আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আজকে আপনাদের একটি নতুন রেসিপি দেখাবো। এটা হয়তো কেউ কখনো দেখায়নি বা আপনারা করেননি। এই রেসিপিটি ফলো করে একবার হলেও করবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে। আর আজকের রেসিপিটি হলো কুনাফা প্যানকেক। প্যানকেক তো আপনারা সবাই খেয়েছেন, তাহলে একবার চলুন কুনাফা প্যানকেক খাওয়া যাক। তার জন্য প্রথমে আমরা কিছুটা সেমাই নিয়ে সেগুলো ভেজে নিচ্ছি। আপনারা ঘি দিয়ে এগুলো ভেজে নেবেন। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি। তারপরে চিনিগুলো দিয়ে খুব ভালো মতো আস্তে আস্তে নাড়তে হবে এবং খুবই অল্প আঁচে এগুলো রান্না করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ, কারণ এই সেমাইগুলো সিদ্ধ হতে হবে। খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসলে দেখতেই পেলেন যে আপনার কেমন একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। এখন প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু ফেটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। 1/4 কাপ আমি চিনি দিয়ে দিলাম। একটা ডিমের জন্য 1/4 কাপ চিনি হলেই হবে। তারপরে চিনি এবং দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো কিন্তু আপনারা খুব ভালো মতো মনে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে ময়দা এবং 1 চামচ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তারপরে এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি আবার মিক্স করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে কড়াইয়ে আমি একটি প্যান বসিয়ে এই প্যানকেকের ডোটা দিয়ে দিচ্ছি। দেখুন এই ডোটা কতটা পাতলা হয়েছে। এই কুনাফা প্যানকেক তৈরি করতে হলে আপনার এই প্যানকেকগুলো কিন্তু অনেক বেশি বড় হতে হবে আর খুব পাতলা হতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটাও হালকা ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না, 2 মিনিটের মতো সময় লাগে। দেখুন আপনার ডোটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন এটা কতটা পাতলা। তারপরে দেখুন আমি আরও একটা ভেজে নিলাম। এখন কুনাফা প্যানকেকের যে সেই শেপটি আপনাকে দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনারা একটি প্যানকেকটা নিয়ে এক পাশ এরকম হালকাভাবে মুড়িয়ে নেবেন। আর এগুলো কিন্তু গরম গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না। আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো আমি কিভাবে করছি। এটা বলে বোঝানো যাবে না। 4 কোণার মতো করে একটা শেপ দিয়ে নেবেন। এই যে আমি সুন্দর করে 4 কোণার মতো শেপ দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আগে থেকে যে আমি সেমাইয়ের একটা ডো বানিয়েছিলাম, এটি কী বলবো, সেমাইগুলো রান্না করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর পরিবেশনটা আপনার নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এর মধ্যে আপনারা অনেক পরিমাণে বাদামও দিতে পারেন বা কিশমিশ, যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। চলুন আমি আরও একটা দেখাই যে কীভাবে এই শেপটা দিলাম। প্রথমে এক পাশে চাপ দিয়ে নিলাম, তারপরে আরেক পাশে আপনারা 4 কোণার মতো একটা শেপ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এই কুনাফা প্যানকেকগুলো। আর কুনাফা জিনিসটা কোনো কিছু বানাতে হলে এর মধ্যে সেমাই তো লাগবেই। তার জন্য আমরা সেমাই আগে থেকেই রান্না করে রেখেছিলাম, সেই সেমাইয়ের ডোটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা বানাতে কিন্তু খুবই সোজা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এবং খুব ভালো একটি ডেজার্ট। খুব বাসায় মেহমান আসলে কিন্তু এই ডেজার্টটা অবশ্যই আপনারা দিতে পারেন। এটা কিন্তু 2-1 দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমার এই কুনাফা প্যানকেক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।